गुड मॉर्निंग एवरीबॉडी। आज के हमार पढ़ानोर टपिक होच्छे रिलेशन बिटुइन टू सेट्स। दुटो सेट्सের মধ্যে রিলেশন তার ডেফিনিশন কি হয়, ডোমেন অফ ডেফিনিশন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, একটা রিলেশনের এগুলো সব ডিসকাস করব আমরা। একদম প্রথমে রিলেশন বিটুইন টু সেটস শিখতে হলে আমরা আগে শিখি কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন টু সেটস। কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন টু সেটস, এটা প্রথম আমরা শিখে ফেলি। কার্টেসিয়ান প্রোডাক্ট কাকে বলে, ধরে নাও লেট ক্যাপিটাল এ বি এ সেট 1 2 3 and let capital B is a set, suppose small a comma small b. Now A cross B is called the Cartesian product. A cross B is called Cartesian product between sets A and B. এটা কেমন হয়, এই ওয়ান এলিমেন্ট নাও 1 comma A, 1 নাও 1 comma B, এগুলোকে বলা হয় অর্ডার পেয়ার। কেন অর্ডার পেয়ার বলে বলছি সেটা। এবারে 2 নাও 2 comma A 2 comma B, 3 comma A 3 comma B। অর্ডার পেয়ার মানে হচ্ছে A comma B, একে আমরা অর্ডার পেয়ার বলি। অর্ডার প্রপার্টি হচ্ছে, অর্ডার প্রপার্টি যদি তুমি চাও জানতে চাও যে অর্ডার কেন বলবে, অর্ডার প্রপার্টি বলছে যে আইদার তিনটে কেস অ্যারাইজ হতে পারে এখানে, A লেস দেন B হবে, 2 হবে A ইকুয়াল টু B হবে, 3 নম্বর হতে পারে A গ্রেটার দেন B হবে। দুটো নাম্বার যদি এরকম অর্ডার পেয়ারে থাকে, পেয়ার মানে দেখো দুটো আছে বলে পেয়ার বলছি ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে, অর্ডার প্রপার্টি এই তিনটের যে কোনো একটা প্রপার্টি এরা স্যাটিসফাই করবে। রিলেশন বা রিলেশন বলছি না, কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে এই অর্ডার পেয়ার মানে হচ্ছে A কমা B যদি আমি বলি সাচ দ্যাট এই স্মল এটা ক্যাপিটাল A সেটের এলিমেন্ট আর স্মল b a capital B সেটের এলিমেন্ট। Small a is the element of capital A and small b is the element of capital B. ঠিক আছে, এটাই হচ্ছে অর্ডার পেয়ার। এবারে আমরা রিলেশনের ডেফিনেশনে চলে যাই। লেখো a relation between two sets capital A and B is a subset of A cross B. A cross B এর যে কোনো পসিবল সাবসেটকেই বলবো আমি A আর B এর মধ্যে রিলেশন। আমাকে পড়াতে দাও। এখানে যদি ওই A cross B আপনি বলছি যদি B cross মানে যদি A, 1 লিখি, হ্যাঁ B cross A লিখলে সেটাকে ইনভার্স রিলেশন বলবে। আমাকে পড়াতে দাও, পুরো টপিকটা সব ক্লিয়ার হয়ে যাবে। আমাকে 30 মানে 1, A লিখতে পারি তো? হ্যাঁ 1 কমায় লিখতে পারো। আমাকে 30 মিনিটস পড়াতে দাও, তারপরে আমি সব ডাউট জিজ্ঞেস করব, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। A relation between two sets A and B is a subset of A cross B. আমরা একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল নিচ্ছি। লেট মনে করো ক্যাপিটাল A একটা সেট, তিনটে প্লেয়ারের নাম নিচ্ছি, সচিন তেন্ডুলকর, সানিয়া মির্জা, আর কি নিলাম সুনীল ছেত্রী। তিনটে প্লেয়ারের নাম নিলাম। ক্যাপিটাল বি এখানে গিয়ে আমি দুটো গেমের নাম নিলাম, ক্রিকেট টেনিস, ক্রিকেট টেনিস, আরেকটাও নিয়ে নি ফুটবল।
এবারে দেখো আমরা যদি A ক্রস B এইটা নিই, কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন দিস টু সেটস, তাহলে এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কেমন নেব, কেমন হবে? সচিনকে যদি নিই, সচিন কমা ক্রিকেট, কার্টেসিয়ান প্রোডাক্ট। যারা পরে জয়েন করলে যতটা পড়া হয়েছে রেকর্ডিং আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ক্লাস শেষ হলেই আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, রেকর্ডিং আছে আমি দিয়ে দিচ্ছি। সচিন কমা টেনিস, কার্টেসিয়ান প্রোডাক্ট, সচিন কমা ক্রিকেট, সচিন কমা টেনিস, তারপরে কি হবে? সচিন কমা ফুটবল। এবারে সানিয়া মির্জাতে যদি যাই, তাহলে সানিয়া কমা ক্রিকেট, সানিয়া কমা টেনিস, সানিয়া কমা ফুটবল। আর যদি আমি সুনীল ছেত্রীতে যাই, ছেত্রী লিখছি, হ্যাঁ সুনীল ছেত্রী জানো তো, ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন। ছেত্রী কমা ক্রিকেট, ছেত্রী কমা টেনিস, ছেত্রী কমা ফুটবল। একটা কথা তোমাদের বলা হয়নি, এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট পড়ালাম সেটা এরকম, কোন একটা সেট ক্যাপিটাল এ যদি m সংখ্যক এলিমেন্ট কন্টেন করে, মানে n অফ a ইকুয়াল টু m, আর যদি n অফ b ইকুয়াল টু n, এগুলোকে কি বলে জানো তো? এগুলোকে বলে কার্ডিনালিটি, কার্ডিনালিটি অফ এ সেট। কার্ডিনালিটি কাকে বলে? নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট। কোন একটা সেটের নাম্বারস অফ এলিমেন্টস কে বলা হয় কার্ডিনালিটি অফ এ সেট। if n of a equal to m, n of b equal to n, তাহলে জেনে রাখবে a ক্রস b, এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট নিচ্ছি আমরা, সেখানে কতগুলো এলিমেন্ট থাকবে? m ক্রস n। এখানে দেখো এ সেটে কটা এলিমেন্ট ছিল? সচিন সানিয়া তিনটে, এখানে তিনটে, তাহলে দেখো এখানে 9টা এলিমেন্ট আছে, অর্ডার পেয়ার, 9টা অর্ডার পেয়ার পাবে। এক এখানে a ক্রস b এর এলিমেন্ট মানে অর্ডার পেয়ার গুলোকেই a ক্রস b সেটের এলিমেন্ট বলে। 1 2 3 4 5 6 7 8 9। আগে যে এক্সাম্পলটা নিলাম দেখো, এ সেটে তিনটে এলিমেন্ট নিয়েছিলাম 1 2 3, বি সেটে নিয়েছিলাম স্মল a স্মল b। যখন কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম a ক্রস b, কটা এলিমেন্ট হয়েছিল দেখো, গুনে নাও, 6টা এলিমেন্ট হয়েছিল। তাহলে এখানে a ক্রস b তে কতগুলো এলিমেন্ট থাকবে? m ক্রস n। তাহলে রিলেশন কাকে বলছি? সাবসেট অফ দ্য সেটস a ক্রস b। এবারে দেখো এই a ক্রস b এর সব এলিমেন্টই যে রিলেশন হবে তা নয়, a ক্রস b এর সব এলিমেন্টই রিলেশন হবে তার কোনো মানে নেই। সাপোজ আমরা ধরে নিচ্ছি এ রিলেশন আর, এটা একটু স্পেশাল আর বললাম, একটু বাকি আরটাকে লিখি রিলেশন বোঝানোর জন্য। সাপোজ আর ইজ এ রিলেশন বিটুইন টু সেটস এ অ্যান্ড বি। সেই রিলেশন গুলো কেমন আমরা জানি, সচিন ইজ রিলেটেড টু ক্রিকেট, বাট সচিন ইজ নট রিলেটেড টু টেনিস অ্যান্ড সচিন ইজ নট রিলেটেড টু ফুটবল। তেমনি সানিয়া মির্জা is related to tennis. That means Sania is not related to football or cricket. And at last, Sunil Chetri is related to football. He is not related to cricket or tennis. Suppose R is a relation. এটা একটা সাবসেটস এর কালেকশন নিলাম। A cross B এর এতগুলো এলিমেন্ট, তার যে কোনো একটা সাবসেটের কালেকশনকেই বলবো আমি রিলেশন। যেখানে এখানে দেখো আর একটা রিলেশন হয়েছে, সচিনের সঙ্গে ক্রিকেট রিলেটেড, সানিয়ার সঙ্গে টেনিস রিলেটেড, ছেত্রীর সঙ্গে ফুটবল রিলেটেড। এখন দেখো আমরা এরকম একটা শিখেছি, কোনো একটা সেট যদি n সংখ্যক এলিমেন্ট কন্টেন করে, দেন ইটস পসিবল সাবসেটস, তাকে কি বলে? কোনো সেটের পসিবল সাবসেটসকে পাওয়ার সেট অফ এ, তাই না? পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকে? 2 to the power n না? Then its possible subsets contains, possible subsets কতগুলো হতে পারে?
possible subsets contains 2 to the power n elements. 2 to the power n subsets. 2 to the power n subsets. এটাকেই তো পাওয়ার সেট বলি না, p of a পাওয়ার সেট কাকে বলে? পসিবল সাবসেটস। তাহলে দেখো আমরা বলছি a ক্রস b এর পসিবল সাবসেটস হচ্ছে mn। নাও আমরা এক্ষুনি যেটা লিখলাম n of a যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, n of b তে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে n of a ক্রস b তে কতগুলো এলিমেন্ট থাকবে? mn নাম্বারস অফ এলিমেন্টস থাকবে। তাহলে therefore possible subsets of a cross b মানে পাওয়ার সেট অফ a cross b, এতে কতগুলো এলিমেন্ট থাকবে? পাওয়ার সেট অফ a cross b তে 2 to the power mn। কোন সেটে যখন n সংখ্যক এলিমেন্ট থাকে ওর পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকে? 2 to the power n। তাহলে a cross b তে যদি mn নাম্বারস অফ এলিমেন্টস থাকে তাহলে পসিবল সাবসেটস অফ a রাই 2 to the power mn। আর সব পসিবল সাবসেটসকেই সাবসেটসই হচ্ছে রিলেশন, যে কোনো একটা পসিবল সাবসেট নিলেই সেটা রিলেশন। therefore we can define total numbers of relations, total numbers of relations from the set capital A to the set capital B is 2 to the power mn। টোটাল কতগুলো রিলেশন ডিফাইন করা যায় এ থেকে বি সেটে? therefore total numbers of relations from the set A to B is 2 to the power mn। এটা আমি एग्जांपल নিয়ে বলছি। একটা एग्जांपल নিয়ে বোঝাচ্ছি। লেট মনে করো ক্যাপিটাল এ একটা এলিমেন্ট 1 2, ক্যাপিটাল বি একটা এলিমেন্ট স্মল a স্মল b। তাহলে a ক্রস b কি হয়? 1 কমা স্মল a একটা অর্ডার পেয়ার, 1 কমা স্মল b একটা অর্ডার পেয়ার, 2 কমা a একটা অর্ডার পেয়ার, 2 কমা b একটা অর্ডার পেয়ার। তাহলে আমরা যদি এখন রিলেশন খুঁজতে যাই তাহলে সেটাকে কি বলে? সেটা হবে পসিবল সাবসেটস অফ a ক্রস b। দেখো a ক্রস b এর পসিবল সাবসেটস গুলো কি কি হতে পারে? পসিবল সাবসেটস 5, আমরা জানি সিঙ্গেলটন এলিমেন্ট 5, সিঙ্গেলটন সেট 5 ইজ সাবসেট অফ এভরি এলিমেন্ট 5। আচ্ছা, একটা করে এলিমেন্ট যারা অর্ডার পেয়ারে আছে 1 কমা a, এটাও একটা সাবসেট, সেকেন্ড ব্র্যাকেটে লিখছি সেটগুলো। 1 কমা b এটাও একটা সাবসেট, 2 কমা a এটাও একটা সাবসেট, 2 কমা b এটাও একটা সাবসেট। দুটো দুটো কালেকশন 1 কমা a 1 কমা b এটাও একটা সাবসেট, 1 কমা b 2 কমা a এটাও একটা সাবসেট, 2 কমা a 2 কমা b এটাও একটা সাবসেট। বলে যাও অপশন গুলো দুটো দুটো করে। 2 কমা b 1 কমা a এটাও একটা সাবসেট, 1 কমা b 2 কমা b এটাও একটা সাবসেট। আচ্ছা এ সেটে কটা এলিমেন্ট ছিল গো? দুটো। বি সেটে কটা ছিল? দুটো। তাহলে এ ক্রস বি তে কতগুলো থাকবে? 2 ক্রস 2 চারটে, 1 2 3 4।
তাহলে পসিবল সাবসেটস অফ এ ক্রস বি কত হওয়া উচিত? 2 টু দি পাওয়ার 4 না? 1 2 3 4 2 টু দি পাওয়ার 4, 16 পসিবল সাবসেটস তুমি পাবে। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, আরো 6টা সাবসেটস আমাকে খুঁজে বের করতে হবে, আরো 6টা সাবসেট খুঁজে বের করতে হবে। 1 a 1 b নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি। 1 a এর সঙ্গে 2 b নিয়েছি, আছে এখানে কালেকশন। 1 a এর সঙ্গে 2 a নিয়ে 1 এর সঙ্গে 2 a নিতে হবে একটা। 1 এর সঙ্গে 2 b নিয়ে নি। 1 এর সঙ্গে 2 b এটা একটা নিয়ে নি। এই তো বাড়ছে, 16 হবে। আচ্ছা, এবারে 1 b এর সঙ্গে 2 a নিয়েছি, 1 b এর সঙ্গে 2 b নিয়েছি, 1 এর সঙ্গে 2 b 1 b এর সঙ্গে 2 b নিয়ে নি, না নিয়েছি 2 b। আচ্ছা, এবারে 2 এর সঙ্গে 1 a নিয়েছি, 2 এর সঙ্গে 1 b, 1 b নিয়েছি, 2 এর সঙ্গে 2 b, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আরো 3টে হবে। আর এট লাস্ট হবে কি? এ ক্রস বি নিজেই, প্রত্যেকটা সেট নিজেই নিজের সাবসেট জানি আমরা। এ ক্রস বি এই যে সেটটা, এটাও একটা সেটের মধ্যে, এই পুরো সেটটাই একটা সাবসেট হবে, তাই না? আর 3টে খুঁজে লিখতে হবে আমাদেরকে। 16 মানে পসিবল সাবসেটস হচ্ছে এতগুলো হয়। এরকম ভাবে হবে না যে 1 a আর 1 b 2 a 2 b? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? 1 a 1 a এর সাথে 1 b 2 a 2 b? আরে একটা একটা বলো, এতগুলো একসঙ্গে বললে কি করে? 1 এর সঙ্গে, না আমি বলছিলাম একটার সঙ্গে 3টে করা যায় না? না না, এগুলো তো এলিমেন্ট, তো একটার সঙ্গে 3টে করো, 3টে করেই তো নিয়েছি। ও আচ্ছা। হ্যাঁ, আরে বাবা 4টে তো এখানে পসিবল কালেকশন গুলো 2 টু দি পাওয়ার 4 16 হবে। এখানে 3টে আর লিখে দেওয়া যাবে, অসুবিধা নেই, লিখে দেবো, লিখছি না, লিখে দেবো। এগুলো একটু সার্চ করতে হবে আর কি, এটার সঙ্গে এটা কম্বিনেশন নিয়েছি, এর সঙ্গে এটা নেবো, এর সঙ্গে এটা নেবো, এর সঙ্গে এটা নেবো, এটা লিখে দেওয়া যাবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে পসিবল সাবসেটস হবে এতগুলো। এই সাবসেটসের যে কোনো কালেকশনকেই বলবো রিলেশন, এই সাবসেটসের যে কোনো কালেকশনকেই আমরা রিলেশন করব। যে কোনো কালেকশন মানে কারো ইচ্ছে হলো এর মধ্যে যে কোনো সাবসেটের কালেকশন সে তুলতে পারে। কেউ বলতে পারে স্যার আমি একটা রিলেশন ডিফাইন করছি, তার নাম দিচ্ছি R1, সেই রিলেশনটা বলছি এর মধ্যে কাকে নেবে তুমি? তা বলছে স্যার শুধু আমি 5 নেব। তখন একে কি বলবে? ঠিক আছে, এটাও একটা রিলেশন, এই রিলেশনের নাম হচ্ছে নাল রিলেশন। দেখো, নাল রিলেশন, আর এটাকে বলে ভয়েড রিলেশন। নাল রিলেশন আর একে বলে ভয়েড রিলেশন। কারো ইচ্ছে হলো R2 একটা কালেকশন লিখবে, R2। সে বললো স্যার আমি এই সিঙ্গেল টল এলিমেন্ট 1 a কে নেব, আর আমার ইচ্ছে হলো আমার এইটা পছন্দ, একে নেব 1 b 2 a। তাহলে সেই কালেকশনটাও কিন্তু একটা রিলেশন। এনি কালেকশন ইজ এ রিলেশন। সেই জন্যই আমি বলছি দেয়ার আর 2 to the power 4 means 16 relation shall we define, 16 relations shall we define from the set A to the set B. এবারে 3টে এলিমেন্ট একটা সাবসেট হবে না? হ্যাঁ, 3টে এলিমেন্ট তো সাবসেট, 3টে এলিমেন্ট নিয়েও তো সাবসেট। ওই যে 3টে আর খুঁজে পাইনি না, ওই অর্ডার পেয়ার গুলো নিয়ে 3টে এলিমেন্ট। এবার একটা টপিক শেখো, রিলেশন ফ্রম a set capital A to capital A। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এ এর উপর সাবসেট রিলেশন কিভাবে হয়? মনে করো ক্যাপিটাল এ একটা রিলেশন আমি নিচ্ছি 1
কমা 2 কমা 3। তাহলে বলো তো a ক্রস a কি হবে? a ক্রস a কি হবে? মানে আবার একটা এখানে আবার একটা a সেট লিখে নিতে হয়। a ক্রস a লিখতে হলে বলো এই 1 এলিমেন্ট যখন নেবে কি করবে? 1 কমা 1, 1 কমা 2, 1 কমা 3। এবারে কি লিখবে? 2 কমা 1, 2 কমা 2, 2 কমা 3, 3 কমা 1, 3 কমা 2, 3 কমা 3, a cross 3। তাহলে any possible collection of subsets, any possible collection of subsets of a cross a is a relation special R from the set A to the set A। এগুলো এক্সাম্পল নেব, ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নিলে ক্লিয়ার হয়ে যাবে। লিখে নাও এটা। এবারে এক্সাম্পল নিচ্ছি। এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বিমূর্ত গণিত বাংলাতে। মানে এর ফিজিক্যাল তো দেখতে পাচ্ছ না, বা ফিজিক্যাল কোনো মানে রিলেটেড প্রবলেমের সঙ্গে, রিয়েল লাইফ প্রবলেমের সঙ্গে একে অ্যাটাচ করা যাচ্ছে না। এটা ভাবনা চিন্তার বিষয়। তার জন্য এগুলোর থিওরি গুলো একটু গড়বড়ে মনে হয়, কিন্তু যখনই প্রবলেম ডিসকাস করতে শুরু করে দেবো তখনই দেখবো অনেক ইজিলি এগুলো সলভ করা যায়। হয়েছে, মুছে দিয়ে এটা। সৌমি একটু একটু বোঝা যাচ্ছে তো? বাকিগুলো সব বুঝিয়ে দেবো আমি, রেসপন্সিবিলিটি আমার বোঝানো। ইন্ট্রোডাকশনটা একটু বুঝে রাখো। এক্সাম্পল লেখো, ক্লিয়ার হয়ে যাবে একটু। দেখো, a relation from the set of from a relations from n, এটা জানো তো? সেট অফ ন্যাচারাল নাম্বার। এটা নিশ্চয়ই বলতে হবে না, আমি তবু লিখে দিচ্ছি। a relation from set of natural number to set of natural numbers is defined by 2x plus y equal to 12. Find, কোশ্চেনটা হচ্ছে find the relation, also find its domain and range. Find its domain and range. তাহলে ন্যাচারাল নাম্বারের সেট থেকে ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে একটা রিলেশন আমি নেব। সেই রিলেশনটা রেস্ট্রিক্টেড বাই দ্য কন্ডিশন 2x plus y equal to 12। দেখো, এই রিলেশনটা খুঁজতে হলে আমরা এরকম করতে পারি না যে x equal to, এখান থেকে কি লিখবো? 12 minus y by 2। তাহলে আমরা একটা টেবিল বানাই, যেরকম টেবিল আমরা গ্রাফ প্লট করতে গিয়ে বানিয়েছিলাম। এখানে x এর ভ্যালু নেব, এখানে y এর ভ্যালু নেব। বলো তো, ন্যাচারাল নাম্বার ফার্স্ট স্টার্ট হয় কত? y এর ভ্যালু 1। আমরা যদি y এর ভ্যালু 1 নিই তাহলে x কত আসবে? 12 minus 1 by 2, 5.5, which is not a natural number। ন্যাচারাল নাম্বার হতে হবে তো দুটো এলিমেন্ট কে, x আর y কে, তাহলে 1 নেওয়া চলবে না। সেকেন্ড ন্যাচারাল নাম্বার যদি 2 নিই, 12 minus 2, 10 by 2, 5। যদি 3 নিই, পসিবল নয়। 12 minus 3, 9, 9 by 2 ন্যাচারাল নাম্বার নয়। যদি 4 নিই, 12 minus 4, 8, 8 by 2 হচ্ছে 4। 5 নিলে পসিবল নয়। 6 নিই,
তাহলে 3, 7 পসিবল নয়, 8 নি তাহলে কি হবে 2, 9 পসিবল নয়, 10 নিয়ে নি তাহলে হচ্ছে 1, 11 পসিবল নয়, 12 নি 0/2 0 which is not a natural number। তাহলে আমাকে যদি রিলেশনটা কেউ লিখতে বলে তাহলে সেটা কি রকম লিখবো আমি, তাহলে আর রিলেশনটা কেমন হলো, এক্স কোঅর্ডিনেটটা প্রথমে, তাহলে 5 is related to the number 2, 4 is related to the number 4, 3 is related to the number 6, 2 is related to the number 8, 1 is related to the number 10। ওকে, এটা আমরা রিলেশন বের করে নিলাম। এবারে আমি কি বললাম, এবারে কি কোশ্চেন ছিল, এবারে কোশ্চেন ছিল যে ফাইন্ড ইটস ডোমেন। লেখো ডোম অফ আর, ডোম অফ আর মানে হচ্ছে ডোমেন। তাহলে এই রিলেশনের ডোমেন কি, ডোম অফ আর ইকুয়াল টু হচ্ছে, ডোমেন কাকে বলে, এই রিলেশনের এক্স কোঅর্ডিনেট গুলোকে বলা হয় ডোমেন। দ্যাট মিন্স 5, 4, 3, 2, 1, দ্যাট ইজ দ্য ডোমেন। আর কোন একটা রিলেশনের রেঞ্জ কাকে বলে, এই ওয়াই কোঅর্ডিনেট যেগুলো সেগুলোকে মনে করো রেঞ্জ। মানে ব্যাপারটা এরকম, এই যে বলছি 5,2 বিলংস টু দা রিলেশন আর, এটা মানে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রথম এলিমেন্টটা 5 কোন সেট থেকে নিয়েছি, ক্যাপিটাল এ সেট থেকে, আর পরের এলিমেন্ট 2 সেটা কোন সেট থেকে নিয়েছি, ক্যাপিটাল বি সেট থেকে। তবেই না অর্ডার পেয়ার 5,2 তৈরি হয়েছে। তো সেই এ সেটের এলিমেন্ট গুলোকে বলছি ডোমেন, আর বি সেটের এলিমেন্ট গুলোকে বলছি রেঞ্জ। এখানে আর এ আর বি বলে তো আলাদা কোনো সেট নেই, এখানে দুটো সেটই ন্যাচারাল নাম্বার। তাহলে রেঞ্জ কারা, 2, 4, 6, 8, 10। দেখো ডোমেন পেয়ে গেলাম কারা, 5, 4, 3, 2, 1। রেঞ্জ কাদেরকে পেলাম, 2, 4, 6, 8, 10। আরেকটা জিনিস জিজ্ঞেস করে, ফাইন্ড ইটস ইনভার্স রিলেশন। যে রিলেশনটা তুমি বের করেছিলে তার ইনভার্স রিলেশন কিভাবে বের করবে। ইনভার্স রিলেশন কি হয়, অর্ডার পেয়ারটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যায়। মানে রিলেশনে কি ছিল, 5 ইজ রিলেটেড টু 2, তাহলে ইনভার্স রিলেশনে বলবে 2 ইজ রিলেটেড টু 5। রিলেশনে ছিল 4 ইজ রিলেটেড টু 4, এখানেও উল্টে গিয়ে হবে 4 ইজ রিলেটেড টু 4। এখানে ছিল 3 ইজ রিলেটেড টু 6, ইনভার্সে হবে 6 ইজ রিলেটেড টু 3, জাস্ট ইন্টারচেঞ্জ করে দাও। রিলেশনে ছিল 2 ইজ রিলেটেড টু 8, এখানে হবে 8 ইজ রিলেটেড টু 2। রিলেশনে ছিল 1 ইজ রিলেটেড টু 10, এখানে হবে 10 ইজ রিলেটেড টু 1। দেখো ইনভার্স রিলেশন পেয়ে গেলাম। এবারে অনেক সময় জিজ্ঞেস করে ইনভার্স রিলেশনের ডোমেন আর রেঞ্জ। দেখো ডোমেন অফ ইনভার্স রিলেশন কারা কারা হচ্ছে, দেখো তো ডোমেনটা কারা হচ্ছে ইনভার্স রিলেশনের, 2, 4, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। দেখো তো তারাই তোমার রেঞ্জ অফ আর না, মানে ইনভার্স রিলেশনের ডোমেন নরমাল রিলেশনের রেঞ্জের সঙ্গে ইকুয়াল হয়। আর যদি আমাকে কেউ রেঞ্জ জিজ্ঞেস করে আর ইনভার্স, রেঞ্জ কারা, এই 5, এই 4, এই 3, এই 2, এই 1। দেখো তো তারাই তো তোমার ডোমেন অফ আর, তারাই আর এর ডোমেন ছিল না। তাহলে ইনভার্সের ডোমেন মানে অরিজিনালের রেঞ্জ, ইনভার্সের রেঞ্জ মানে অরিজিনাল রিলেশনের ডোমেন। এইভাবে আমরা রিলেশনের ডোমেন আর রেঞ্জ ক্যালকুলেট করব। তোমাদের কাছে এসএন ডে বুকস আছে, এসএন ডে বুকস খুলে নাও, রিলেশন চ্যাপ্টারে চলে যাও। এসএন দের বুকসে রিলেশনের চ্যাপ্টারে গিয়ে তোমরা ম্যাথস করতে শুরু করো, যেখানে আমরা কোনো একটা রিলেশন কিভাবে ডিফাইন করা হয় সেটা শিখবো, সেই রিলেশনটার ডোমেন কি করে ক্যালকুলেট করা হয় শিখবো, আর সেই রিলেশনটার রেঞ্জ কি করে ক্যালকুলেট করে সেটাও শিখবো।
এটাই রিলেশনের বেসিক থিওরি। আরেকটা পার্ট একটু অ্যাডভান্স লেভেল শেখাবো কিছুদিন পরে, সেখানে আমরা রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, এই রিলেশন গুলো শিখবো। এবং এই তিনটে রিলেশন যারা হবে তাদেরকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। এশিয়ানদের বুক খুলে নাও, এশিয়ানদের বুক খুলে রিলেশন চ্যাপ্টারটা শুরু করো। রিলেশন চ্যাপ্টারের এক্সাম্পল গুলোকে সব ফলো করো, তাহলেই আমার থিওরির সঙ্গে রিলেটেড করতে পারবে। ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, ইনভার্স রিলেশন কি করে বের করবো,